আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1094তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সিতারা বেগমের মুখে সব কিছু শুনে সে তার দাদুভাই দিলারা বেগমকে ডাক দিবে এবং সিতারা বেগমের বলা সব কথা সত্য কিনা তা তার কাছে জানতে চাইবে। কোনো উপায় না পেয়ে দিলারা বেগমকে দেখা যাবে সেও সব সত্য স্বীকার করবে। তখন আয়নকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে এবং তার মামুনি ভালো না হওয়া পর্যন্ত সে আর গ্রামে যেতে চাইবে না। তখন দিলারা বেগম তার ভুল স্বীকার করে আয়নকে ভালোভাবে বুঝিয়ে বলবে যে সে তার মামুনির খুব যত্ন নেবে এবং ডাক্তারও দেখাবে, কিন্তু এই মুহূর্তে তার মামুনির পাশে মনিকে খুবই দরকার, এটা তাকে বোঝাতে থাকবে। সবকিছু শুনে আয়ন বিষয়টি বুঝতে পারবে এবং গ্রামে যেতে রাজি হয়ে যাবে। আয়ন তার দাদুভাইকে বলবে, দাদুভাই আমি না আসা পর্যন্ত মামুনির প্রতিটা আপডেট আমাকে দিতে থাকবে। এই বলে সে সেখান থেকে উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা করবে। আয়ন গেলেই দিলারা বেগমকে দেখা যাবে সে সিতারা বেগমকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করবে এবং ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকবে। ঠিক তখনই সেখানে মানসিক রোগের ডাক্তার চলে আসবে। ডাক্তার এসেই সিতারা বেগমকে মানসিক রোগী ভাবতে শুরু করবে। তখন দিলারা বেগম বলবে, ডাক্তার সাহেব ও রোগী না, ও হচ্ছে আমার ছোট বোন, রোগী হলো আমার ছেলের বউ। তখন ডাক্তার রুনা ম্যামের কি সমস্যা তা জানতে চাইলে দিলারা বেগম বলবে, ডাক্তার সাহেব সমস্যা তো অনেক, কোনটা রেখে যে কোনটা বলবো বুঝতেই পারছি না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শরীফুল, আসমা ও মন্টু মিলে যখন মনির লাশ দাফন করতে যাবে তখন আড়াল থেকে সব কিছু মনরা দেখে ফেলবে এবং মনে মনে ভাববে, ওরা তাহলে সত্যি সত্যি কাউকে মেরে ফেলেছে। আমার বাড়িতে ওরা কার লাশ দাফন দিচ্ছে, বিষয়টি এখনই পুলিশকে জানানো দরকার। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করলে তখনই মন্ডাকে পিছন থেকে মন্টু দেখে ফেলবে। সাথে সাথে সে মন্ডাকে সেখানে ধরে নিয়ে আসবে। মন্টু মন্ডাকে বলবে, খুব শখ হয়েছিল তাই না ওটা কার লাশ তা জানার? আসমা মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখাও ওটা কে। দেখে প্রাণটা জুড়াক। তখনই আসমা মনির মুখটা মন্ডাকে দেখালে বোনের মৃতদেহ দেখে মন্ডাকে দেখা যাবে সে কান্নায় ভেঙে পড়বে এবং মন্টুর উপর ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে আসবে। তখন মন্টু ভয় পেয়ে মন্ডার দিকে গুলি তাক করে বলবে, মন্ডা গুলি করে দিব কিন্তু সরে যা। তবুও মন্ডা সেখান থেকে সরবে না। মন্ডাকে যখনই মন্টু গুলি করতে যাবে ঠিক তখনই মনিকে দেখা যাবে সে ভাইকে বাঁচাতে উঠে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।